কোথাও গিয়ে শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডব, সেই তাণ্ডবের ক্ষেত্রে তাণ্ডব যখন রিলিজ হবে তখন একটা অন্য অন্য মাত্রা কিন্তু সৃষ্টি করবে। তো তার আগে তাণ্ডবের রিলিজ ডেট যতই কিন্তু এগিয়ে আসছে, কোথাও গিয়ে আমার মনে হয় যে তাণ্ডবকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে। এবং ইন বিটুইন এমন আমরা একটা খবর পেলাম, এমন একটা নিউজ পেলাম, সেই নিউজটা পাওয়ার পর তো বড় তাণ্ডব দেখার জন্য এক্সাইটমেন্ট আরও আরও অনেক গুণে কিন্তু বেড়ে গেছে। হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তাণ্ডবকে নিয়ে। গতকাল তাণ্ডবের একটা রোম্যান্টিক গানের শুটিং কিন্তু হয়েছে রাজশাহীতে, এবং সে তার দৃশ্য কিন্তু রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তো একটা ফেসবুকে কিন্তু প্রতিবেদন কিন্তু বেরিয়েছে এবং সেটা চ্যানেল আই কিন্তু শেয়ার করেছে। এবং সেই প্রতিবেদন থেকে এমন একটা আমি নিউজ পেলাম যেটা আমাদের মধ্যে অনেকটা কিন্তু কিউরিওসিটি ছিল যে কেন এই নিউজটাকে আটকে রাখা হয়েছে। তো এটা আহ, কোথাও গিয়ে আমরা প্রত্যেকে জানতাম যে জয়া আহসান কিন্তু রয়েছেন এই পার্টিকুলার ছবিটার মধ্যে, এবং সাবিলা নূর কিন্তু আছেন, এবং এটা গতকালই কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এবং একটা পার্টিকুলার আর্টিকেলে চ্যানেল আইয়েরই সেখানেও কিন্তু সাবিলা নূরের নাম কিন্তু কনফার্ম করা হয়েছে। এবার বিষয়টা, জয়া আহসান কিন্তু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, এবং আহ, যে খবরটা উঠে আসছে জয়া আহসান কিন্তু তাণ্ডবে রয়েছেন এবং তার ক্যারেক্টারটা কীরকম সেই সম্বন্ধে কিন্তু একটা আপডেট উঠে আসছে। সো শোনা যাচ্ছে যে তিনি একটা এখানে ক্যামিও কিন্তু করবেন, এবং ক্যামিওটা ইম্পর্ট্যান্ট একটা ক্যামিও। অবশ্যই তিনি একজন জার্নালিস্ট বা সাংবাদিকের ক্যারেক্টার কিন্তু প্লে করতে চলেছেন এই তাণ্ডব প্রজেক্টের মধ্যে, এবং সেই ক্যারেক্টারটা অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্স একটা কিন্তু থাকবে। দেখা যায় কীভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং শরীফুল রাজও কিন্তু সম্ভবত এখানে একটা ইম্পর্টেন্ট ক্যামিও কিন্তু করবেন। এছাড়াও কিন্তু আরও অনেক বড় বড় কোথাও কি তারকারা এখানে ক্যামিও করতে পারে, এমনটাও কিন্তু আমাদের খবর সামনে এসেছিল। দেখা যাক। আপাতত যে খবরটা পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে জয়া আহসানের যে ক্যারেক্টারটা সম্ভবত একজন জার্নালিস্ট হচ্ছে, এবং একজন সাংবাদিকের যা কাজ তিনি কিন্তু সেখানেই করবেন। এবং তার পরবর্তীকালে যখন এটার টিজার প্রকাশ করা হবে তখন কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে হয়তো দেখানো হতে পারে। বিশেষ করে সাকিব খানের উপরে তো মেন ফোকাসটা থাকবে, কিন্তু বাদ বাকি যে চরিত্রগুলো সেগুলোর উপরেও যদি একটু একটু করে ফোকাস করা হয় বা ইম্পর্টেন্স দেওয়া হয়, তাহলে কোথাও কি আমার মনে হয় যে ভালো হবে এই পার্টিকুলার ছবিটার জন্য। তো এটাই ছিল বেসিক্যালি আপডেট। তোমাদের কি ফিডব্যাক জানিও তাণ্ডবকে নিয়ে, এবং কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে। টাটা।